এটা হচ্ছে টিউবলেস টায়ার। কি লয় ওখানে গিয়ে কিছু বলে আমি যে খরচাটা এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড। হ্যালো, হাই, হাউ আর ইউ? সবাই কেমন আছো? তোমরা দেখছো হিপি হিপো দ্য কাপল। থাম্বনেল দেখে মোটামুটি বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি বা কী করতে চলেছি। আইডিয়া হয়ে গেছে, বাট কি হবে না হবে সেটার ডিটেলস কিন্তু একমাত্র পাবে আমাদের এই ভ্লগটাতে। তো ভ্লগটা পুরোটা দেখতে হবে, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। এখন যাচ্ছি TWM মানে ট্রাভেল উইথ মৃগাঙ্ক ওয়ার্কশপে। মৃগাঙ্কদার ওয়ার্কশপ, আমার সঙ্গে মৃগাঙ্কদার কথা হয়েছে। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে যে আমার রিয়ার যে সাসপেনশনটা আছে সেটা খুব হার্ড হয়ে গেছে। দার্জিলিং করার পর সার্ভিসে নিয়ে যাওয়া হয়নি গাড়ি, কারণ অলরেডি আমার ফিক্স সার্ভিস মানে করাতেই হবে। সমস্যা হয়ে গেছে যে আমার রিয়ার সাসপেনশনটা ভীষণ হার্ড হয়ে গেছে। তো সেইটা কীভাবে ঠিক করা যায়, সাথে চেনের একটু প্রবলেম হচ্ছে, চেনে ভীষণ নয়েজ হচ্ছে, মনে হচ্ছে সুইং আর্মে হালকা ধাক্কা খাচ্ছে। আমি সাসপেনশনটা চেঞ্জ করাতে পারতাম, কিন্তু এখন করাবো না, একটু বাজেট ইস্যু আছে। তো যখন বড় ট্রিপে যাবো, আবার যখন পাহাড়ে আবার যাবো, তখন একদম সাসপেনশনটা আমি চেঞ্জ করবো, সেরকমই একটা টার্গেটে আমি আছি। আমার বাড়ি থেকে মোটামুটি কাছেই মৃগাঙ্কদার ওয়ার্কশপ। এটা তোমার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যেটা আছে সেইখানে। আর তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যারা দেখছো, কারণ আমি দেখতে পাচ্ছি প্রায় 70% মানুষ দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে কিন্তু অনেকটা মনের জোর পাই আমরা কাজ করার। তো আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, সাথে থাকো, দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। এই তো এসে গেছি। হ্যাঁ তো নমস্কার, আমি আদি, আমার সঙ্গে কথা হয়েছিল আজকে। হ্যাঁ, এখানে একটা নতুন জিনিস আজকে আমরা দেখব, সেটা হচ্ছে যে সবার প্রশ্ন থাকে আমাদের যারা আমরা অ্যাডভেঞ্চার করি, যেগুলো নিয়ে আমরা পাহাড়ে যাই, সেই বাইকগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো স্পোক হুইল থাকে। এবার স্পোক হুইলের সমস্যা হচ্ছে যদি কোথাও লিক হয়ে যায়, যদি কোথাও কোনো সমস্যা হয়, সেখানে কিন্তু মাথায় বজ্রাঘাত হয়। কী করবো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকে চেঞ্জ করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের করতে পারি না, সময় নষ্ট হয়, এফার্ট যায়, অনেক সমস্যা হয়, এবং সিটি রাইডের ক্ষেত্রে তো অবশ্যই এটা হতেই থাকে। সেই সমস্যার একটা সমাধান, খুব ভালো সমাধান আজকে আমি এখানে এসে পেয়ে গেছি। আমি ভীষণ লাকি সেই জন্য। মৃগাঙ্ক দ্বারা এই স্পোক হুইল যেগুলো আছে সেগুলোকে যেটা আমরা বলি টিউবলেস করা, মানে যদি ফুটোফাটা হয়েও যায়, যদি ঢুকেও যায়, সেক্ষেত্রে যাতে সমস্যায় পড়তে না হয় সেইটা একটা এক্সপ্লেন করছে, এবং সেইটা কিন্তু তোমরা শুনতে পাবে এই মুহূর্তে মৃগাঙ্কদার কাছ থেকে। চলে যাচ্ছে মৃগাঙ্কদার কাছে। হ্যালো, ওয়েলকাম। আমার নাম মৃগাঙ্ক চৌধুরী। ভিডিওটা করছে, থ্যাংক ইউ তার জন্য। যেটা হচ্ছে আমরা একটা টিউব টায়ার অর্থাৎ স্প্রোক হুইলে আমরা একটা টিউবলেস করছি, তার এক্সপেরিমেন্ট চলছে। কলকাতার মার্কেটে একটা হয়, সেটা 8 থেকে 6,000 টাকার বাজেটে হয়, দুটো হুইল করে দেন। তো আমরা যদি এটাই সাকসেসফুল হয়ে যাই মানে 80% হয়ে গেছে কাজ। সিটি রাইডের টেস্ট সাকসেসফুলি ডান। এই মুহূর্তে আমাদের সামনে একবার ওকে দেখাতে বলবো। এটা হচ্ছে জাভা পেরা, এটার ভিতরে কোনো টিউব নেই, এটা হচ্ছে টিউবলেস টায়ার। দেখো স্প্রোক হুইল রয়েছে, আর এখানে টিউবলেস টায়ার, এই পুরোটাই টিউবলেস টায়ার, এবং সেম পিছনে। এবং এটাতে আগে এই রিলগুলো লাগানো ছিল, অ্যালয়গুলো লাগানো ছিল, এটা আর এটা। সিটি রাইড তো হয়ে গেছে, আমরা প্রতিদিন টায়ার প্রেশার মনিটরিং করি, একদম ঠিকঠাক, কোনো অসুবিধে নেই। আমরা যে নজেলগুলো ইউজ করছি সেগুলো, এটা যেমন এই নজেলটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিজায়ারের নজেল, যে সুইফট ডিজায়ার রয়েছে তার নজেল। এটা এক্সপেরিমেন্ট সাকসেসফুল প্রায়, শুধু লং রাইডটা টেস্ট করা বাকি। আমরা লং রাইডে দেখবো যে এটা কতটা হিট সহ্য করতে পারে। তো আমরা খুব তাড়াতাড়ি লং রাইড টেস্ট করছি। এখান থেকে লাটাগুড়ি নিয়ার অ্যাবাউট 650 কিলোমিটার নন স্টপ যাবো, আমিই যাবো বাইকটা নিয়ে।
আবার তার পরের দিন ননস্টপ ফিরবো। তাতে দেখবো টায়ার প্রেশার কেমন থাকে। নাইট্রোজেন ভরা নেই, নর্মাল এয়ার ভরা। নর্মাল এয়ারে 79% নাইট্রোজেন থাকে, আর 21% আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, বা যারা এই নিয়ে কাজ করেন তাদের মনে হয় না যে এতে 20%-এ বিরাট কিছু হয়। সেই কারণে আমরা নর্মাল এয়ার ভরছি, যাতে নর্মাল এয়ারে কি থাকে টেম্পারেচার সেটা আমরা যাতে অবজার্ভ করতে পারি। টিউব টায়ারকে টিউবলেস করা, অর্থাৎ স্ট্রোক হুইলকে টিউবলেস করা একটা প্রসেস চলছিল, সেটা আমরা ম্যাক্সিমামটা এক্সপেরিমেন্ট শেষ করে এনেছি, শুধু লং রাইডটা বাকি। এইটা একটা ব্লগ আমরা নিশ্চয়ই পাবো। ডেফিনেটলি পাবে, কেননা ফেসবুকে আমি এটা পোস্ট করেছিলাম। তারপর এটা আমরা একটা কম্পোনেন্ট ইউজ করছি, যেটা অ্যাকচুয়াল হচ্ছে টায়ার যে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয় সেটা, যেটা যেমন স্ট্রোক থাকে, তো কি হয় কোথাও যদি ডিচ, রাস্তায় যদি কোনো ডিচ বা গর্তে পড়ে তাহলে ইম্প্যাক্ট হয়। সেই ইম্প্যাক্টে এটা যদি সেই মেটেরিয়ালটা হয়, তলায় পেনিট্রেট হলো, স্ট্রোকের যে নিপল থাকে সেটা, এবং সেটা যা সেরকম ইলাস্টিকের মতো ওপরে উঠলো, এবং আবার ওই প্রেশারটা লস, মানে যখন বেরিয়ে গেল তখন আবার ওটা আগের মতো হয়ে গেল। এই চার সাইডের যে গ্রিপিং সেটা কোথাও লস হচ্ছে না, আমরা টেস্ট করে দেখেছি। আমরা খুলেও আবার দেখাবো ভিডিওতে প্রি টেস্ট এবং আফটার টেস্ট কি আছে। এখনো পর্যন্ত দুর্দান্ত এক্সপিরিয়েন্স, এবং আবারও বলছি কলকাতার মার্কেটে যেটা দুটো চাকা 8,000, কোথাও 7,000, কোথাও 6,000 দিয়ে হচ্ছে, তার থেকে আমাদের এখানে বাজেট কম হবে, এবং আমরা একটা সার্টেন টাইম দিয়ে দেবো। এখানে লাইফ টাইম বলা হচ্ছে, লাইফ টাইম বলে কিচ্ছু হয় না, একটা গাড়িরই লাইফ টাইম থাকে না বিষয়টা। সেক্ষেত্রে আমরা একটা সার্টেন ইয়ারের ওয়ারেন্টি দেবো, তার মধ্যে কিছু হলে রেসপন্সিবিলিটি আমাদের, আমরা উইথাউট এনি কস্ট আবার এটাকে বানিয়ে দেবো একদম নতুন করে। যদি রিম বেন্ড থাকে বা কিছু থাকে আমরা করিয়েই দেবো, এটা আলাদা কোনো কস্টিংয়ের ব্যাপার নেই। এবং মজা হচ্ছে যদি এর মধ্যে টায়ার খুলতে গিয়ে বা কোথাও কিছু হয়, তারও রেসপন্সিবিলিটি আমাদেরই থাকবে। অর্থাৎ একবার করিয়ে নিলে মোটামুটি 2-3 বছরের জন্য নিশ্চিত। একটা বাইকের ঠিকঠাক যদি সব কিছু থাকে সেটাই 5 বছর থাকে, আর এইরকম জিনিস আমরা 2-3 বছরের ওয়ারেন্টিতে যাব আমরা ভাবছি। যে ম্যাক্সিমাম অ্যাডভেঞ্চার বাইকে কিন্তু স্পোক দেওয়া, একদম। সেইখানে আমাদের অসুবিধা হয়ে যায়, আমরা মানে টুলস ক্যারি করি, চেষ্টা করি সেটা যাতে কিছু ঠিক থাকে। টাইমও কি হয় ওখানে গিয়ে কিছু বলে, এবং সবসময় আমরা অভ্যস্তও নই না যেটা এটা খোলার জন্য। তো সেই কারণে এটা যদি যদি কেন বলবো 80% তো হয়েই গেছে। সিটি টেস্ট দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, রেজাল্টও খুব ভালো। পুরোটাই আমি টেস্ট করছি, অর্থাৎ ট্রান্সপারেন্সি 100% আমার বা আমরা যারা এইভাবে করি তারা, আমাদের এই পুরো TWM এর তরফ থেকে এই ট্রান্সপারেন্সি আমরা বজায় রাখছি, যে প্রত্যেক পার্টের অডিও রেকর্ড করা, প্রত্যেক পার্টের ফুটেজ স্টিল রেডি করা, পুরোটা নিয়ে একটা ভিডিও আসবে যখন এটা মার্কেটে আলটিমেটলি আসবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমার বাইকের যে কাজগুলো হচ্ছে বেসিক্যালি সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার বাইকের সামনের যে ক্যালিবারটা একটু প্রবলেম হচ্ছে, ওটা সার্ভিস হচ্ছে। সকারগুলো রিয়ার সকারগুলো ওগুলোকে একটু ঠিক করাবো, যদিও খুব খারাপ অবস্থা, তাও আমি এই মুহূর্তে করাচ্ছি না। তোমাদেরকে আগেও বললাম যে আমি যখন লং রাইডে যাবো তারপরে আবার আমি পুরোটাই সকারগুলোকেই চেঞ্জ করবো। সেই জন্য এখন যতটুকু যদি করা যায়, যতটুকু দরকার সিটি রাইডের জন্য এইটুকুই শুধু করাচ্ছি। আর কিছু টুকটাক জিনিসপত্র সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করতে থাকবো। তো বাইকের কাজ মোটামুটি ডান, মোটামুটি কেন অ্যাকচুয়ালি ডান। বাইকের কাজ ডান। কী কী কাজ হয়েছে আমি সবই তোমাদের মোটরব্লগে সেটাতে গিয়ে বলছি। এবং এখান থেকে এখন এই মুহূর্তে আমাদের কাজ হয়ে গেছে, বেরিয়ে যাবো। বিমানটা ভালো করে চেক করে দিয়েছে, কী অসুবিধা হচ্ছে না হচ্ছে। এবং অসাধারণ কাজ হয়েছে, দারুণ কাজ হয়েছে, এবং অনেক কথা হয়েছে বিমানপথের সাথে আমার বাইকের বিষয়ে, রাইডের বিষয়ে। তো সেইগুলো সবই তোমাদেরকে আস্তে আস্তে আমি শেয়ার করবো। এই যে দাদা আমার সাথে, আমাদের ভিউয়ার্সের জন্য বলো তোমার এই এটা সম্বন্ধে, ওয়ার্কশপটা সম্পর্কে। এবং প্রথমত হচ্ছে থ্যাংক ইউ ও আসবার জন্যে, এই ভিডিওটা শ্যুট করার জন্য।
আর সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের একবার ট্রাই করুন সবাই। আমরা সব ব্র্যান্ডের সব বাইক করি, রয়্যাল এনফিল্ড, কেটিএম, হিরো, হন্ডা, সুজুকি, সব ব্র্যান্ডের সব হয়, বাইক, স্কুটি সব কিছু। একবার ট্রাই করুন আমাদের, আশা করি ট্রাই করলে সেকেন্ড বার আবার এখানেই আসতে ইচ্ছে করবে। এবং আমরা চেষ্টা করি হাই কোয়ালিটি যাতে ডেলিভার করা যায় এবং প্রাইস যাতে বাজেট ফ্রেন্ডলি বা পকেট ফ্রেন্ডলি করা যায়। আমাদের এখানে আসতে গেলে একদম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা ইএম বাইপাসের ওপরেই এটা। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি সবাই চেনেন বা চেনো। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির আউট গেটের পাশে যে অটো স্ট্যান্ড আছে তার পাশ দিয়েই নেমে আসতে হবে। এসেই জাস্ট 20 মিটার পর ডান হাতে বুঝতেই পারবে, মানে এখানে একটাই আছে, সেটাই আমাদের আর কি। ওকে আবারও থ্যাংক ইউ আমাদের একবার সুযোগ দেওয়ার কারণ আমি মৃগাঙ্কদাকে অনেকদিন থেকে ফলো করি। মৃগাঙ্কদার রাইডগুলো, মৃগাঙ্কদাকে মানে তুমি যে প্যাশনের রাইডটা করো, অফ রোডিং বলো বা যাই বলো, সেইটা আমার খুব ভালো লাগে। মানে আমি ভীষণ ইউজ করি, ঠিক আছে? আমরাও করতে পারি তোমাদের সাপোর্টের জন্য। অ্যাডভেঞ্চার করা, অফ রোড করা, এই জিনিসগুলো আমার ভীষণ, আমার নিজেরও ভালো লাগে। মৃগাঙ্কদা হচ্ছে মানে আমি ভীষণ রেসপেক্ট করি সেই জন্য। এবং আরও অনেক জিনিস শিখবো মৃগাঙ্কদার কাছে। আমাদের বুট ক্যাম্প নিয়েও যখন আমরা করবো সেখানে গিয়েও তোমাদের সেখানেরও ব্লগ থাকবে। যখন একাডেমিতেও এরকম তোমায় ইনভাইট করে রাখলাম। বলছি যে আমি যাবো একাডেমিতে, সেখানে আমার শেখার ভীষণ ইচ্ছে পুরো জিনিসপত্রগুলো। তো আজ এই পর্যন্তই থাক। আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো ডেফিনেটলি, কারণ একটা দুটো সাবস্ক্রাইবার যখন বাড়ে দারুণ মজা হয় আর কি আমাদের অ্যাজ এ ক্রিয়েটার। অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন যেটা আছে, বেল অপশন, সেটাও প্রেস করে যাতে সব নোটিফিকেশান পেয়ে যাও। ইউটিউব কী করে, ফেসবুকের মধ্যে একসাথে নোটিফিকেশান পাঠায় না, একটা একটা করে অনেক দিন ধরে পাঠায়। ওই জন্যে মানে সব চ্যানেলে দেখবে যত ভিউয়ার্স আছে 60% 70% নন সাবস্ক্রাইব। তারা যদি সাবস্ক্রাইব করে তো এগোতে অনেক সুবিধা হয়। সাপোর্ট করো, বাংলা ভাষায় চ্যানেল, খুব ভালো ভালো কথা বলো, সবাই সাপোর্ট করো। এবং ট্যুরও করে, কিছুদিন আগে করে এলো ওয়াইফকে নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। সাপোর্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। এবং আমি সান্ডবপুর ব্লগের কথা, মানে সান্ডবপুর ব্লগের কথা আমি বারবার বলি। আমি যখন স্টার্ট করেছিলাম চিন্তা করা, তখন আমি সবার আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তোমার ব্লগটা। আরও মজার হচ্ছে তুমি এইরকম একটা ভারী বাইক নিয়ে সান্দাকফু করলো। আমার কাছে হয়তো এত ভারী বাইক হলে আমি করতাম না, একদম মানে সত্যি কথা। আমি হালকা বাইক চালাতেও বেশ পছন্দ করি, সেই কারণে আমি ওই যে ভারী বাইক নিয়ে ও মানে করেছে, মানে হ্যাটস অফ, সাহস দেখিয়েছে এবং করেছে। আমি ওর জায়গায় থাকলে হয়তো নাও করতে পারতাম, এত ভারী বাইক। এবং তোমাদের যে ইনফরমেশনগুলো তোমরা যেভাবে রাইড করেছো আমি দেখেছি, সেইগুলো কিন্তু ভীষণভাবে কাজে লেগেছে। তোমরাও যারা যাবে তারা কিন্তু যদি সান্ডবপুর প্ল্যান করে, আমি বলবো অবশ্যই মৃগাঙ্কদার ব্লগটা কিন্তু অবশ্যই একবার দেখে ওটাও দেখো, তাহলে কন্ডিশনটা বুঝতে পারবো ওটাও পরে গেছে, ডে বাই ডে ওখানে কী পরিবর্তন হচ্ছে। থ্যাংক ইউ ধন্যবাদ। তোমরা প্লিজ যারা যারা দেখলো, মানে যারা যারা দেখছো, তারা অলরেডি দাদা বললোই, একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপ। আমি ওয়ার্কশপ থেকে বেরিয়ে পড়লাম। ব্রেক ক্যালিবারে কিছু কাজ ছিল, দাদা দেখে বলো ব্রেক ক্যালিবারে কিছু সমস্যা আছে, সেটা কাজ হলো। ইয়ার সাসপেনশনটা কিছু সমস্যা ছিল, ওটা একটুখানি অ্যাডজাস্ট করা হলো, যদিও আমি রিপ্লেস করে দেবো। দাদা বললো রিপ্লেস করে দেওয়াটাই বেটার, তো সেটা আমি রিপ্লেস করব। আমি যে খরচাটা এক্সপেক্ট করিনি, মানে একদমই মিনিমাম খরচা, বিশ্বাস করো। এত ভালো একটা ওয়ার্কশপ, এত ভালো একটা এনভায়রনমেন্ট, দাদার মতো এরকম একটা লোক, আমার সব নিয়ে খরচা পড়লো, সব কিছু নিয়ে ওভারঅল খরচা পড়লো মাত্র 420 টাকা। আনএক্সপেক্টেড, এত কম খরচা হবে এটা আনএক্সপেক্টেড। যখন লং রাইডে যাবো তোমরা অবশ্যই মৃগাঙ্কদার ওয়ার্কশপটাই কিন্তু সমস্ত রকম লং রাইডেই তুমি দেখতে পাবে। চেনের সমস্যা ছিল, চেনটা সুন্দর অ্যাডজাস্ট করেছে। এখন দেখছি আমার সুন্দর পিক আপ উঠছে গাড়ি, যেটা আমার হচ্ছিল না, খুব অসুবিধা হচ্ছিল আমার, সেই সমস্যাগুলো চলে গেছে। তোমরা কিন্তু অবশ্যই কেমন লাগলো জানিও ভিডিওটা, এবং তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যারা দেখছো, এবং যারা একটা ভালো ওয়ার্কশপের খোঁজ করছো নিজেদের গাড়ির জন্য, তারা অবশ্যই কিন্তু TWM মানে ট্রাভেল উইথ মৃগাঙ্ককে ভিজিট করো। আজকের মতো এইটুকুই থাক, দেখতে থাকো হিপ্পি হিপো দ্য কাপল। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।